ঈদ মানে গিফট নেওয়া, গিফট দেওয়া। ঈদ মানে সালামি নেওয়া, সালামি দেওয়া। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে আবারও ঈদ মোবারক। তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো আমিও ড্রেস পেয়েছি, দিয়েছি। তো আমার মেয়ে তো একটু বেশি পেয়েছে, সে খুব খুশি। তো এগুলো আমার ড্রেস। আর ঈদের দিন সবাই একটু আনন্দ করব, এটুকুই আর কি। তো এখানে ঈদ সালামি পেয়েছি, দিয়েছি। আমার মেয়ে কত পেল, চাঁদনি চাঁদ রাত। তো আজকে সবাই আমরা বের হয়ে গেলাম, সবাই ফায়ার ওয়ার্ক করতেছে এভাবে, বাচ্চাগুলো সব। তবে ফায়ার ওয়ার্কসটা যদি আমরা সাবধানের সঙ্গে করতে পারি তাহলে খুব ভালো হয়, কারণ এখানে একটা নিউ ইয়র্কে ঘটনা ঘটে গিয়েছে। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার মুখের উপর এই ফায়ার ওয়ার্কসটা পড়ে গিয়ে তার অর্ধেকটা মুখ পুড়ে গিয়েছে, আর একটা চোখ তার এখন নষ্ট হয়ে গিয়েছে। অবশ্যই সাবধানের সঙ্গে আমরা করে থাকব এগুলো। আর আনন্দ করব না তাও হয় না, তবে সাবধানতার সঙ্গে করতে হবে। আমার ছেলে তার ফ্রেন্ডসদেরকে পেয়ে মহা খুশি, তারা এখন এখানে মজা করতেছে। তো ঈদের দিন খালা শাশুড়ি এসেছে, ওনার 3 মেয়ে, মোমো, মৌন, মৌলি। আমি অবশ্য আজকে কোথাও যাব না, সবাইকে আসতে বলেছি যারা আসবে ঈদের দিন। তো আমি আর বের হব না আজকে, আমি আগামীকালকে বের হব ঈদের পরের দিন। তো হালিম বানিয়েছি, হালিম খাওয়া হচ্ছে। মনও খুব ঝাল পেল, তার বাটিতে অনেক মরিচ পড়ে গিয়েছে মনে হয়। তো ঈদে তো খাওয়া দাওয়া, আড্ডা, এগুলোই। তো আমি ঈদের দিনে সব রান্না করেছি, শুধু ওই চিকেন রোস্টটা আমি আগের দিন করেছি, বাকিগুলো সব আমি ঈদের দিনে করলাম। তো সবাই নামাজ পড়তে গেল, নামাজ পড়ে আসলো। আমি সেমাই করেছি 2 রকমের, আরও 2টো ডেজার্ট করেছি। তো আমি ঈদ সালামি পেয়েছি, আর আমার ছেলে তার ফ্রেন্ডদের নিয়ে খাচ্ছে এখানে। মৌনও আমার মেয়ের চুল সবসময় বেঁধে দেয়, যখন এসে আসে দেখা হয় তাহানিয়াতের সঙ্গে, তার বাসায় গেলেও সে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয়। আমার খুব ভালো লাগে এটা, আমি খুব পছন্দ করি। তাহানিয়া তো খুব কমফোর্টেবল মনে করে মনোর কাছে চুল বেঁধে নিতে, সে ফ্রেন্ডস ট্রাই করতেছে। খুব সুন্দর করে চুলগুলো বেঁধে দিল। খালারা অবশ্য এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঈদের দিনে অবশ্য কাউকে ধরে রাখা যায় না, কারণ সবাই সবার বাসায় যাব, এটাই বড় কথা আর কি। তো খালারা চলে যাচ্ছে, মামারা এসেছে, মামি। ঈদের পরের দিন মামি খুব রিকোয়েস্ট করলো যে মামির বাসায় খেতে হবে। মামি নতুন করে আবার পরের দিনও রান্না করলো অনেক কিছুই, তো যেতেই হলো। তো যাব, আমরা আরও অন্যের বাসায় যাওয়ার কথা ছিল, তো মামির বাসায় যাচ্ছি এখন আমরা, মামি শাশুড়ি। আজকে অবশ্য বৃষ্টি পড়তেছে, আবার বাচ্চাদের স্কুল ছিল,
তো এখানে তো ঈদের দিন আসলে শুধু অফ থাকে স্কুল, তো রোজার মাসেও অফ ছিল না। ঈদের দিনটা যে অফ ছিল এটাই আমাদের জন্য বড়, নাহলে এটা কয়েক বছর থেকে চালু করেছে যে ঈদের দিন অফ আছে, নাহলে তো ঈদের দিনও স্কুল থাকতো। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, আসি রেডি করে তারপরে বের হয়ে গেলাম। বাইরে বৃষ্টিও পড়তেছে, তবে বৃষ্টিটা একটু কমই পড়তেছে, আরও বেশি পড়লে খুব ভালো ছিল, কারণ আমার বেশি পড়লে ভালো লাগে, আর বেশি বৃষ্টি পড়বে আর জার্নি করব এটা আমার জন্য খুব ভালো লাগে। গাড়ির মধ্যে থাকবো আমি ভিতরে, আর বাইরে খুব জোরে জোরে বৃষ্টি পড়বে, সেটা আমার খুব পছন্দ। আমরা ব্রিজে উঠে গেলাম, আর ব্রিজের পাশেই নিচে এখানে কতগুলো হাউস আছে। আমার এই হাউসগুলো দেখতে খুবই ভালো লাগে, তো একদম পানির সঙ্গে লাগানো মনে হয় এই হাউসগুলো। আমি আশা করি সবারই ভালো লাগে। তো মামির বাসায় চলে আসলাম, এসে তো খাওয়া দাওয়া শুরু, খাওয়াও শেষ, এখন সবাই চা খাচ্ছি, আড্ডা গল্প। আমরা অবশ্য মিস করতেছি আমার দেবরের ফ্যামিলিকে, যাকে। তো আমরা যতদিন এখানে একসঙ্গে ছিলাম নিউ ইয়র্কে, তো আমরা সবসময় একসঙ্গে ঈদগুলো করেছি, বাচ্চাগুলো খুব এনজয় করে। তো এবার তারা নাই, তারা আরেকখানে গিয়েছে, বাড়ি কিনে গিয়েছে আর কি। তো এই তো আর কি, খাওয়া দাওয়া শেষ। আমরা আর মনে হয় কোথাও যেতে পারবো না, কারণ স্কুল আছে, আবার সময়টা খুব কম হয়ে গেল। এই যাওয়ার জন্য রেডি হচ্ছি, আমরাও বের হচ্ছি। তো মামি সুন্দর করে বাসা গুছিয়েছে। বের হয়ে গেলাম আমরা, এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার মেয়ে 6টা ড্রেস পেয়েছে, সে সালামিও অনেক পেয়েছে। তো সে বারবার তার টাকাগুলোকে সে কাউন্ট করে, আবার আমাকে আনে দেয়, আবার কাউন্ট করে। তো তার এগুলো আমার ড্রেস, আমার খুব পছন্দ হয়েছে আমার ড্রেসগুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।